ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ঘোষণা করলাম লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। মারহাবা। নবীজির হুজরা মোবারকে গেলে আইন করেছিলেন আল্লাহ, যায়া ডাক দিতে পারবা না, যতক্ষণ ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়েই থাকবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এই আইনগুলি কার? তাহলে ওই আইন মানেই তো সুন্নিরা রাসূলের জন্য পাগল, নবীজিকে সম্মান করার জন্য তারা ব্যস্ত। সুবহানাল্লাহ বলুন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হবেন তারও, যেমন অ্যাডভোকেট ভাইদেরকে কিছু ফিস না দিলে তিনি কেস হিয়ারিং এর জন্য ওঠে না। কথা ঠিক কিনা বাবা? এটা আমাকে ঢাকার নিয়ম। চট্টগ্রামে কি নিয়ম? টাকা পয়সা দিতে হইব না? কথা বলেন না কেন? টাকা পয়সা দিতে হবে, এরপরে কেসের জন্য মুভ করবে। এইটা হইল নিয়ম, নইলে মুভ করবে না। এমবিবিএস ডাক্তারের কাছে রোগী দেখাইবেন, আগে আপনাকে ভিজিট দেওয়া লাগে, নইলে আপনার রোগীকে সে ডাক্তার দেখবে না। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আশ্চর্য হয়ে যাবে। আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন, আল্লাহ আইন করলেন ইমানদারেরা। আমার হাবিবের কদম মোবারকে যদি তোমরা যাও, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যদি সাক্ষাতের জন্য যাও, কথা বলার জন্য যাও, আমার বন্ধুর কাছে যদি তোমরা যাও, তাইলে আমি আল্লাহ একটা আইন করলাম, না যাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আগে আমার বন্ধুরে হাদিয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কোন কাজ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আগে হাদিয়া দাও, আমার বন্ধুরে আগে ফিস দাও। দুনিয়ার জমিনে অ্যাডভোকেটে ফিস দেওয়া ছাড়া কেসে ওঠে না। ও বাবাজি, 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 ডাক্তারের ভিজিট না দিনে ডাক্তার রোগী দেখে না। আর আমার আল্লাহ কোরআনে আইন করেছেন, হাদিস না, কোরআনে আইন করেছেন, বন্ধুর সাথে কথা বলবা, আমার রাসূলের সাথে দেখা করবা, না যাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আগে রাসূলের হাদিয়া দাও, এর আগে কোনো কথা নাই। আইন কার? আমরা এই সমস্ত কোরআন আর রাসূলের হাদিস দেখেই আমরা সুন্নির আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলা রাসূলের কথা মানার জন্য আমরা পাগল। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে যে রাত্রটা পালন করলেন, এই রাত্রটা পালন করার জন্য আমার সভাপতি বলেন নাই। সভাপতি হুজুরের শ্বশুর যান, আমাদের বড় ভাই, কি জানি নাম ভুলে গেলাম, আমার আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাইজান, ওই জামিজুরি তো এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, উনি তো সারা রাত ইবাদত করতে বলেন নাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল হুজুর রশিদ রহমান হুজুর কিবলা তো গতকালকে রাত্রটা ইবাদত করতে বলেন নাই। গত রাত্রে ইবাদত করতে বলেছিলেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। আজকে কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। বাটপারি সিটারি কিন্তু পৃথিবীর জমিনে অভাব নাই। সেই বাটপারি সিটারির ব্যাপারে আলেমদের তেমন ও আছে, কিন্তু তেমন বেশি বক্তৃতা নাই। কিন্তু ইবাদতের বিরুদ্ধে হাজার হাজার ইউটিউবের তাদের বক্তৃতা আছে। কথা বলেন না কেন?
অথচ আমার আল্লাহ সুবহান একটু, কারণ অনেক আলেম তো স্টেজে, একটু কোরআন হাদিস না বললে আমার এই সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা বলেন না কেন বাবা? কারণ আমরা কোন কারণে রসুল রসুল করতেছি আল্লাহর ইবাদতের পাশাপাশি। আল্লাহর ইবাদত যেমন আমরা সুন্নিরা করতে রাজি, পাশাপাশি রসুলকে মহব্বত করার জন্য পাগল পারা, ঠিক কিনা বাবা? কারণ আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস অ্যানালাইজ করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা ফাইনালে পৌঁছেছি যে রসুল ছাড়া মওত, কবর, হাসর, মিজান, পুল সিরাত নবী ছাড়া কোনো উপায় নেই। যেই হুজুররা ফতোয়া দিতেছে এখন তো কোনো পাত্তাই থাকবো না। কথা বলেন না কেন মিয়া? এই যে কবরে আমাদেরকে রাইখা আসতে চাইতেছে, অনেকে কবরে রাখতে যায়। এই এলাকায় বলতলিও তো গোরস্থান আছে মনে হয় নাকি? আমাদের এই এলাকায়, আমাদের দেশে কোনো ছেলে মেয়ে কবরে যায় না। আপনাকে বলতলি যায়? এ কথা কন না কেন? যেই হ্যাঁ যায়, মানে বলতলিতে যে কবরে যারে রাখতেছেন এর সাথে কি কেউ যায়? আমাকে ফরিদপুরে যায় না, আপনাকে এদিকে যায়? কেউ যায় না। যেই হুজুরে ফতোয়া দিছে নবীজির নাম মোবারকে চুমা দিলে বেদাত, শবে বরাত করা বেদাত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শবে বরাত করেছেন। মারহাবা বলবেন না? আর আল্লাহ বলেছেন 28 পারার 5 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল হাসর। আমার আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে আমার বন্ধু তোমাদেরকে বিরত থাকতে বলেছে মানে দেয় নাই, তা থেকে তোমরা বিরত থাকো। এখন আমি নিজে সুন্নি জামাতের পক্ষ থেকে একটা ঘোষণা আজকে বলতুলিতে করলাম, যদি শবে বরাতের কথা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আশুরার কথা, ফাতিহা ইয়াজদাহুমের কথা, লাইলাতুল মিরাজের কথা, ও বাবা আখিরি চাহার সোমবার কথা, লাইলাতুল কদরের কথা যদি কোরআন হাদিস ইজমা কিয়াসে না থাকে, আমি ওলিউল্লাহ সুন্নি জামাতের পক্ষ থেকে ঘোষণা করলাম আমি সহ আমরা কেউ করব না। কিন্তু যদি কোরআন যেই কটা অনুষ্ঠানের কথা বললাম, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের দলিল যেহেতু 4টা, এই 4 দলিলের ভিত্তিতে যদি আমাদের এই আমলগুলি থাকে তাইলে কেন করবেন না? প্রশ্ন করেন ঠিক কিনা রে বাবা? যেই হুজুরদের কথা শুনি আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন, কিছু ফাজিল নষ্ট মার্কা মানুষ, ইহুদি নাসারাদের কাছে বিক্রি হওয়া আলেম, যাদের কথা শুনে আপনারা ইবাদত বন্ধ করতেছেন। কিন্তু মুসলমানের 2টা প্রধান পুঁজি, একটা হলো ইবাদত, দ্বিতীয় নম্বরে হলো মুনাজাত। মারহাবা বলবেন না? এই 2টা জিনিসের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছিলেন, দিতেছেন, দিতেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কর। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একদল মানুষের চেহারা কালো হয়ে যায়। কথা কন, এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছি, আমরা কথা সে তো এটা না, এই কথা বলেন না কেন? কিন্তু একটা কথা আজকে বলে যাই, বলতুলি 7তম মানে 7 বারের জন্য বার আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াস তো আছেই। কিন্তু আমার ভাইদেরকে আগামীকাল বলবেন আমার সালাম দিয়া যে ভাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নাকি কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াস তো আছেই। তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কোরআনের কোন আয়াতরা আছে আর কোন হাদিসটা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আছে, এইটা একটু যদি ভাই একটু দেখাইতেন তাইলে আপনারা একা বাদ দিবেন কা, আমরাও করব না। আমি এই কথাটা কি কইতে পারবেন না?
আগামীকাল এই কথাটা বলবেন, ভাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেই কোনো কোরআনের আয়াত আছে কিনা একটু দেখাইলে ভালো হয়। কারণ আপনারা শুধু আলেমের কথা শুই না বন্ধ করতেছেন। আলেম তো আপনারে আমারে মিথ্যা কথাও তো বলতে পারে, ঠিক কিনা? তো এই জন্য যে আলেম আপনারে বলছে যে ঈদে মিলাদুন্নবী বেদাত, ওই আলেম রে বলেন এই ঈদে মিলাদুন্নবীর বিরোধী একটা আয়াত বের করে দেখাইতে, তাইলে আমাদের উপকার হয়, আমরাও করব না। তবে আমি আয়াত পক্ষের আয়াতগুলি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের আয়াতগুলি আমি একটু পড়ি, রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়া এক পারার 19 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এক পারার 19 পৃষ্ঠা মিলাদুন্নবীর পক্ষের একটা আয়াত পেয়ে গেলাম। 3 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ মনে রাখতে হবে। 3 পারার 19 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াত সূরা আলে ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত, আমার আল্লাহ রাসূলের মিলাদুর আলোচনা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত, হাফিজে কোরআন শরীফ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ওই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আয়াত পাইলাম, 11 পারা 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, হাফিজে কোরআন শরীফের 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরার নাম সূরাতুল ফাতাহ, আমার আল্লাহ সূরাতুস সফ, আমার আল্লাহ ওয়াজ করলেন দুনিয়ার মানুষরে বন্ধুর মিলাদুন্নবীর কথা ওলিউল্লাহ আশিকির জবানে শোনা লাগবে না, হাবিবের মিলাদুন্নবীর আলোচনা মাওলানা আবু তৈয়বের মুখে শোনা লাগবে না, হাবিবের মিলাদুন্নবীর কথা আমার অন্যান্য আলেমদের মুখে শোনা লাগবে না। আমি আল্লাহ কুদরতে জবান দিয়ে জানিয়ে দিচ্ছি, 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত এখন বলতেছেন, কোরআনে তো শুনলাম আমি হাবিবের মিলাদুন্নবীর আয়াত, এখন আমি হাবিবের মিলাদুন্নবীর হাদিসে মুবারক তোমরা শুনে নাও। আনিস যাহরি ক্বালা আখবারানি উরওয়াত ইবনে যুবাইর ক্বালা উরওয়াত ওয়া সুয়াইবাতা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। ওই হাবিবের মিলাদুন্নবীর আরেকটা হাদিস মুসলিম শরীফের ভিতরে, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিন ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। ওই হাবিবের মিলাদুন্নবীর আরেকটা হাদিস মনে হলো জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব সাবিলুল হুদায়, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াওম ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা
ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সাবিলুল হুদা লি জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আন। আর একটা হাদিস মিশকাত শরীফে আসছে, আহমদ শরীফের মধ্যে আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে বলার আগে নবী নিজের মিলাদুন নবীর কথা নিজে নুরানি জবান মোবারকে বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিলাতি সিল্লায়া কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আরবি জীবনের শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আগামীকাল রেকর্ড তো হয়েছে, কোরআন আর আয়াতগুলো এবং হাদিসগুলো রেকর্ড হয়েছে। আমার ভাইজানদেরকে আমার সালাম দিয়া, তা মুনাফিক হইলে আমার সালাম দিয়ে না, কারণ মুনাফিকদের কথা তো খুব কড়া ভাবে আসছে। মুনাফিক খুব সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। আর মুনাফিকি করতে হইলে দাড়িটা লাগে, টুপিটা লাগে, নামাজ লাগে, কথা কয় না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ, অনেকগুলো আলেম কিন্তু আমার স্টেজে নবীজির পিছনে নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছেন। কিন্তু নবীজি দেখায় দেখায় 360 জনের মতো লিস্ট করলেন, মুনাফিকদের লিস্ট, যে এরা এরা এ এ, অথচ সবগুলার মুখে দাড়ি, সবগুলার মাথায় টুপি। মুনাফিক হলে আমার সালাম দেওয়ার দরকার নেই। কিন্তু পক্ষের আয়াতগুলি শোনায় দিলাম, পক্ষের হাদিসগুলি শোনায় দিলাম মিলাদুন নবীর পক্ষে। আগামীকাল কইবেন যে এতগুলি কোরআনের আয়াত উল্লাহ সে কি পড়লো মিলাদুন নবীর পক্ষে, আপনারা একটা আয়াত দেখান দি মিলাদুন নবীর বিপক্ষে। কিয়ামত হয়ে যাবে, বিরুদ্ধে কোনো আয়াত দেখানো সম্ভব না। কিয়ামত হয়ে যাবে, বিরোধী কোনো হাদিস দেখানো। বলে হুজুর তাইলে একরে আমরা মানিকা, মানেন নসিব ভালো না, কথা কন্যা কে লেগে নসিব ভালো না। নইলে একটা লোক কইল রাম হেল্লো জাম, এটা একটা কথা হলো? ঠিক এইভাবে আশুরা সহ, শবে বরাত সহ, শবে মেরাজ সহ, কারণ মুসলমানদের পুঁজি হলো ইবাদত। খাজা মুঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মতান্তরে 99 লক্ষ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে মুসলমান করলেন ইবাদত ছাড়া। কথা বলেন না কেন বাবা? আজকে আপনারা একটু কেমন জানি একটু নর্মাল ভাব, আমি বুঝতেছি। আচ্ছা আমি পইরা গেছে গা শবে বরাতের পরের দিন, কিছু তো করার নাই। আমিও গত রাতে আমিও জাগনা ছিলাম, আপনারও এখানে রাস্তা আজকে ফাঁকা ছিল, অল্প সময় আমি চিটাং চলে আসছে। আজকে কিন্তু আমি প্লেনে আসি নাই, গত বছরও মনে হয় প্লেনে আসছিলাম, কিন্তু আজকে প্লেনে আসি নাই। যে দেখি শবে বরাতের পরের দিন তো একটু রাস্তা ফাঁকাও থাকতে পারে। গাড়ি টান দিছে 4.5 ঘন্টা আমার এয়ারপোর্ট থেকে 4.5 ঘন্টা আমি চিটাং শহরে ঢুকে গেছি। এত সহজে আসছি আজকে। অথচ আগে চিটাগাং যদি গাড়িতে আসার চিন্তা করছি তাহলে ফজরের পর আমি রওনা করছি অনেকবার, কিন্তু আজকে রওনা করছি 1:30টার সময়। 1:33 আমি গাড়ি টান দিছি এই মাহফিলের উদ্দেশ্যে। 4.5 ঘন্টায় আমি একে খান না এহে খান কয় একে খানের মধ্যে আইসা আমি উপস্থিত হয়ে গেছি। তা আজকে একটু নরম নরম ভাষা বোঝা যাইতেছে, বুঝি, আমিও বুঝছি যে কালকে হয়তো অনেকেই জাগছিলেন। আর জাগবেন না কেন? কেন জাগবেন না? বলে হুজুর জাগমু, এইটার দলিল কি? কইতাম, কথা কয় না। কইতাম আমি তো গজল লিখছি গত মহরম, এই মহরমের আগের মহরম একটা গজল লিখছিলাম। কইলাম যে মিলাদুন নবীর মাস আসলে কিছু লোকের চেহারা কালো হয়ে যায়, আছে না কিছু ভাই বারাদার আমার কালো হয়ে যায়। মহরমের মাস আসলে আর চেহারার দিকে সাউন্ড যায় না, আছে না এরকম? আমি গজলটাও লিখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর।
আমি লিখেছি এই মহরমের আগের মহরমে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদার মিলাদুন নবী করতেছে, এটা কিসের মাহফিলে? আমি কি জানি যে গজল করলে টাকা পাওয়া যায়, তাহলে শুরু থেকে গজল কইতাম, শুরু থেকে গজল। কাল তো একটু কোরআন হাদিস বলতে হবে, এই জন্য নতুন কিছু ভাইরাও তো আসছে আজকে মাহফিলে, ঠিক কিনা? কারণ আমরা যে ইবাদতগুলি করি, যেমন এই যে লাইলাতুল বরাত, অনেক না স্বল্প কিছু সংখ্যক আলেম যারা উত্তরবঙ্গী, কি বঙ্গী? উত্তরবঙ্গী, দক্ষিণবঙ্গের কিছু কিছু কথা কয় না, কারণ নাম নেওয়া লাগবে না। দক্ষিণবঙ্গের কিছু কিছু, উত্তরবঙ্গের একটু বেশি, যারা উন্নতি হয়েছে বুকে হাত দিয়া নামাজ পড়ে, কথা কন, এরা একটু শবে বরাতের একবারে খুব বেশি বিরোধী। হ্যাঁ, হালুয়া রুটি মানে একবারে সর্বনাশ, মনে হয় যারা জীবনে হালুয়া রুটি খায় নাই, কথা কন না কা? হয়তো আমরা সারা বছরও খাই, শবে বরাতের দিনও খাই, কিন্তু এরা মানে সারা বছর খাইলেও শবে বরাতের দিন খাইব না। আল্লাহু আকবার। অথচ হালুয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস, রুটিটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হালুয়াটা এবং রুটিটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। সুবহানাল্লাহ, রাসূলের পছন্দের জিনিস উম্মতের। আমি এটা বরাত বুঝি না, আর মিলাদুন নবী বুঝি না, সারা বছর বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু পছন্দের জিনিস, এটা শবে বরাত রসুলের পছন্দের জিনিস খাওয়া যাবে, আগে পরেও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। অথচ এইটার বিরুদ্ধে এমন ভাবে কয়, মনে হয় যে নাজারিটা জেনে হারাম হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? অথচ হ্যাঁ, যে এলাকায় দেখে ফতোয়া দিছে ওই এলাকায় শত শত হাজার হাজার সুদখোর বসবাস করে, কথা কন ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে যদি ওয়াজ করে 2 বার, এই শবে বরাতের বিরুদ্ধে ওয়াজ করে 50 বার। হুজুরে বুঝাইতেছে সুদ অত খারাপ না, কিন্তু শবে বরাত খুবই খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না? এখন আসুন আমার আল্লাহ রব, অথচ ওনাদের মুরব্বী নাসিরউদ্দিন আলবানী, রেকর্ড হইতেছে। এই নাসিরউদ্দিন আলবানী একটা কিতাব লিখেছেন, একটা সিলসিলাতুল আহাদিসিস সহিহা, মানে সহিহ হাদিসের একটা কিতাব, সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এইটার 3য় খণ্ড 135 পৃষ্ঠা। আমার এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শবে বরাতের যে হাদিসে মুবারাকা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের যেই হাদিসে মুবারাকা ইবনে মাজাহ, তিরমিজিতে এবং তাবরানীতে, এরপরে আর অনেকগুলা হাদিসের কিতাবের মধ্যে এই শবে বরাতের কথা আসছে। তার মধ্যে এই নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের গুরু, যিনি বলেছিলেন রওজা মুবারকটা শিরক হচ্ছে, এই রওজা মুবারকটা উঠায়া মরুভূমির মধ্যে ফালায়া দেওয়া উচিত। নাউজুবিল্লাহ। এরা এখনো সেই আকীদার উপর আছে। আমার রাসূলের রওজা মুবারকে আহলে হাদিসরা যায় না তো মক্কা শরীফ গেলে। আহলে হাদিসের লোকেরা কিন্তু মক্কা শরীফে যায়, আরাফাতে যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, কিন্তু হাবিবের নুরানি কদম মুবারকে যাইতে তাদের বাধা, কারণ তারা শিরক মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমার আল্লাহ, এই যে রোজা আসতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য তৈয়ব ভাই বলেন নাই, আমার জাহাঙ্গীর ভাই প্রধান অতিথি বলেন নাই, আমার কোন ভাই জানো মজিদুল ইসলাম নাকি উদ্বুদ্ধ ভাইজান বলেন নাই, আলোকিত আমন্ত্রিত অতিথি মেহমানরা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 7 পৃষ্ঠায় সূরাতুন নিসা আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা।
একটু জোরে কর মারহাবা কর। নবীজির কাছে যাওয়ার জন্য আমি বলি নাই, হাবিবের কাছে যাওয়ার জন্য সভাপতি সাহেব বলেন নাই, রসুলের কাছে যাওয়ার জন্য অন্যান্য কোন আলেম ওলামারা বলেন নাই, হাবিবের কাছে যাওয়ার জন্য বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির দরবারে যাওয়ার জন্য এই আয়াতই তো যথেষ্ট। মারহাবা কর। আর সাহাবীরা তো গেছেন, এক সাহাবী রোজা ভাঙ্গা লাইছে, বুখারী শরীফের হাদিস, রোজা ভাঙ্গা লাইছে, স্ত্রীর কাছে দিনের বেলা গেছে রাসূলের এক সাহাবী, ভাঙ্গার সাথে সাথে তো সাহাবীর ভিতরে একটা তোলপাল শুরু হয়ে গেছে, সর্বনাশ, আমি রোজা ভাঙ্গা লাইছি রাসূলের সাহাবী হইয়া, দৌড় দিয়া কাবা শরীফে যায় নাই, দৌড় দিয়া আমার রাসূলের কদম মোবারকে হাজির হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি হয়েছে? কেন নবী গো রোজা ভাঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা, ভাঙ্গালছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি ভাঙ্গালছস? কয় রোজা ভাঙ্গালছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নো প্রবলেম, 60টা রোজা রাখতে হবে, রাইখা ফেলাইবা, অসুবিধা নাই। কয় ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না। ঠিক আছে, যদি রোজা রাখা সম্ভব না হয় তাইলে 60 জন মিসকিন অসহায় গরিবের খাওয়ায়া দিবা পেট বইরা। এটা আরো সম্ভব না, আমি গরিব মানুষ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে বাংসস কাকা বাঙ্গালছি। সুবহানাল্লাহ। আব্বা জানারে একটু পরেই এক সাহাবী রাসূলের দরবারে কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা ভাঙ্গন নিয়ে কই? লাভ দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কয় তোর কি শরম নাই? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে কইছে যদি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আল্লাহ তো কোরআনে কইছে যদি নফসের উপর জুলুম কইরা ফেলাও তাইলে যা উকা আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ। কন্যা আমি তো মরণের আগেই আপনার কাছে এসে পৌঁছে গেছি গা, আমার আর ভয় কিসের? সুবহানাল্লাহ কি কইবেন না? ও নবী, আল্লাহ তো কইছে যদি নফসের উপর 5 পারা, বাইরে যারা কোরআন শরীফ ভালো পড়তে জান আমাকে ঠিকানা দিয়ে যাই, কোরআন শরীফের 5 পারার হাফিজি কোরআন শরীফ 5 পারার 7 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা নিসা, আমার আল্লাহ বললেন যদি তারা নফসের উপর জুলুম করে মানে গুনাহ করে যা উকা আর যদি আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়া পড়ছি, আমার ভয় লাগবে কেন? আমি তো মরি নাই রাস্তায়, আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেছি, জুলুম করছিলাম আমার উপর, আর আল্লাহ কইছে আপনার কাছে পৌঁছে গেলে আর সমস্যা নাই, আমি পৌঁছে গেছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আপনি ডাক দিয়েছেন রোজা ভাঙ্গন নিয়ে কয়, আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলাম সামনে। আমার একটুও ভয় লাগে না, কারণ আমি জুলুম করছি নিজের উপর, হাবিবের কদম মোবারকে আয়া পড়ছি, আল্লাহ কইছে আপনার কাছে আসতে, আমি আয়েশা পড়ছি, নবীকে বুঝছি। তাইলে এই খেজুরগুলা বলতলি যত গরিব আছে সব গরিবের দিয়া দিবা, কি হইব? রোজার কাফারা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ পেস তো আবার লাগছে। সুবহানাল্লাহ। আবার পেস কি? কয় পেস হলো নবী গো বলতলি গ্রামে, দিঘির পার গ্রামে, চন্দনাইশের এই সমস্ত গ্রামে আমার মতো ফকির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ। জোরে কর। কোন আমরা সুন্নিরা কেন আল্লাহর ইবাদতের পাশাপাশি কেন রসুল রসুল করি রে বাবা? এটা সাহাবীদের সুন্নাত। যেমন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর আমি 3টা জিনিস পছন্দ করি দুনিয়ার জমিনে। আবু বকর সিদ্দিক কয় আমিও 3টা জিনিস পছন্দ করি। ওমর কয় নবী গো ওমর নবী, মেরাজের রাতে আল্লাহ বললেন আপনার ব্যাপারে 3, আপনি বললেন আল্লাহর ব্যাপারে 3, দুনিয়ায় আইসা বললেন আপনি 3, আমার ভাই আবু বকর বলল 3, আমি ওমরও আপনাকে ঘোষণা শুনিয়ে দিলাম
গেছিলাম, আমিও দুনিয়ার 3 জিনিস পছন্দ করি। ওসমান জিন্নুরান কয় নবী গো, আপনি বলেছেন 3, আবু বকর সিদ্দিক বলেছেন 3, ভাই ওমর বলেছেন 3, আমি ওসমানও ঘোষণা করলাম আমিও দুনিয়ার পৃথিবীর 3টা জিনিস পছন্দ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো, আপনার 3 সাহাবী বলল 3, আল্লাহ বলছে মেরাজের রাত্রে 3, আপনিও মেরাজের রাত্রে বলেছেন ও আলা ইবাদিল্লাহি সলিহিন, আপনিও বলেছেন 3, আবার দুনিয়ায় এসে বললেন 3। ভাই আবু বকর কয় 3, ওমর কয় 3, ওসমান কয় 3, আমি আলীও ঘোষণা করলাম আমিও 3। জিবরাইল কে মাওলা রে, তোমার হাবিব কয় 3, তুমি কও 3, তোমার 4 খলিফা কয় 3। ও আল্লাহ, আমি জিবরাইলও ঘোষণা করলাম আমারও দুনিয়ার জমিনে 3 জিনিস পছন্দ। কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা। সুবহানাল্লাহ। কালকে রাত্রে যারা জেগেছেন আপনারা যে কত বড় ভাগ্যবান, আমি সহ ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, কারণ আমরা রাসূলের কথা মেনেছি। আর যারা জাগেন নাই তারা আলেমের কথা, কিছু আলেম নামের জালেমের কথা শুনে আপনারা এই রাত্রে জাগেন নাই। কথা বলেন না কেন? এখন বলবেন হুজুর জালেম বললেন আলেমের কেন? রাসূল বিদ্বেষীদেরকে আল্লাহ জালেম বলেছেন 19 পারার প্রথম পৃষ্ঠায়। 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই। 19 পারার প্রথম পৃষ্ঠা। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জন্য বন্ধু বানায়েন, চিন্তা ভাবনা করে বন্ধু বানায়েন, চিন্তা ভাবনা করে বন্ধু বানায়েন। অনেকে শুধু বন্ধুর কারণে ফালতু দলে চলে গেছে। সেই কথা এই আয়াতে আসতেছে, এই কোরআনের আয়াতে আসতেছে 19 পারার প্রথম পৃষ্ঠায়। সূরার নাম সূরাতুল ফুরকান। আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু, ওয়া ইয়াউমা মানে হাসরের দিন, ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা, নবী বিদ্বেষী জালেমেরা আল্লাহর দরবারে যখন হাজির হবে, হাজির হওয়ার সময় নিজের হাতের গোশতগুলি নিজে কামড়ায়া কামড়ায়া ছিঁড়বে। এই কথাটা মনে আরো দুই একবার আমি এখানে বলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ রাসূল বিদ্বেষীদেরকে জালেম বলেছেন। এই জালেমেরা কি করবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, নিজের হাতের গোশতগুলি কামড়ায়া কামড়ায়া ছিঁড়বে, গোশতগুলি কামড়াইতে কামড়াইতে হাবিবের দরবারে যাবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রাসূলের পথে ছিলাম না। কিরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি কেন নবী নবী করি? শোনো, কিয়ামতে রাসূল বিদ্বেষীগুলি বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম, আমি কেন থাকলাম না। এখন কেন থাকতে পারলো না তাও আল্লাহ বলেছেন। সেই এই জন্য বলতে বন্ধু বানাইবেন, বুঝা শুনে বন্ধু বানায়েন। বন্ধু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের সাথে বন্ধুত্ব করবেন। ইমানের আঘাত আসার কোনো ভয় থাকবে না। আর ফালতু লোক, নবী বিদ্বেষী লোক, এই যে নবী বিদ্বেষীদেরকে আল্লাহ জালেম বলেছেন। আমার রাসূলের বিরোধিতা যারা করে, সম্মানে, আমরা তো রাসূলের সম্মানের পক্ষের লোক, রাসূলের সম্মানের বিরোধিতা যারা করে 19 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন এরা জালেম। এই জালেমগুলি নিজের হাতের গোশত নিজে কামড়াইয়া ছিঁড়বে, কামড়াইতে কামড়াইতে আল্লাহর দরবারে যাবে হাসরের ময়দানে। যায় তারা বলবে আমি যদি রাসূলের পক্ষে থাকতাম। আজকে আফসোস করলে লাভ হবে, ওই দিন আফসোস করলে আর কোনো লাভ না। এরপরে আবার নিজেই বলবে আরে আমি তো রাসূলের পথে থাকতে পারতাম, কিন্তু থাকতে না পারার কারণ হলো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বন্ধু বুঝা শুনিয়া বানাইতে কইছি কেন? কোরআনের আয়াত যে আমি আসলেই রাসূলের পথে থাকতে পারতাম যদি ওই বাটপাটটারে বন্ধু না, খলিল মানে বন্ধু, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু, আমি যদি ওই লোকটারে বন্ধু না বানাইতাম
তাইলে ঠিকই আমি রসুলের পথে থাকতে পারতাম। আজকে ইউটিউবের ওয়াজ শুই না তোমরা আলেমের কথা বিশ্বাস করো, আমার আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করো না। তোমরা ওই জালেম আলেমদের কথা মানো, একটা প্রিন্সিপাল হকপন্থী প্রিন্সিপালের কথা তোমরা মানো না। কেন বলতেছেন যে আমি যদি ওই লোকটারে বন্ধু না বানাইতাম তাইলে অবশ্যই আমি রসুলের পথে থাকতে পারতাম। তাইলে বন্ধু বুঝে শুনে বানাইতে হবে না? ঠিকই তো। আজকে যে সমস্ত আলেমরা ফালতু ফালতু কথাগুলি বলতেছেন এই ইউটিউবের, তোমরা ইউটিউবেরও আসছে, তাহলে আর মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা শেষ করে দাও, সরকারের কাছে দরখাস্ত দাও, মাদ্রাসার দরকার নেই, ইউটিউবের হুজুর যথেষ্ট, ইউটিউবের হুজুররাই যথেষ্ট। করো না কা বেড়া, এগুলা লেখালেখি শুরু করো না কা, যে ইউটিউবের হুজুররাই যথেষ্ট আর মাদ্রাসার দরকার নাই। এটা কি সম্ভব হবে? না। এই জন্য ইউটিউব, ফেসবুক, আমি তো শুনেছি, আমি ফেসবুক চালাই না, আমার কোনো আইডি নাই, ম্যাক্সিমাম নাকি ফালতু কথা চলে আসে ফেসবুকে। ফেসবুকে যে সমস্ত জিনিস যেন ভাইরাল, অনেক ভাইরাল হওয়ার জন্য আলতু ফালতু ফালতু কথা ছাড়ে, সেইটা অনেকেই কি করে, এগুলোর কি জানি কয়, আমি তো কইতে পারি না, লাইক দেয় না, লাইক দেয়, শেয়ার করে। তোমার একটা ভালো শেয়ারে যদি মানুষ ভালো হয়, কিয়ামতের দিন এটা যা তুমি পাবে। আবার তোমার একটা খারাপ লাইকে, খারাপ একটা কমেন্টসে, খারাপ একটা শেয়ারে যদি মানুষ ওই কাজটা করে আর গুনার কাজ হয়, ওই গুনাহটা তোমার, যতজনে গুনাহ করবে তোমার আমল নামে সেই গুনাহটা যাবে। মুসলিম শরীফের হাদিসকে যদি একটা ভালো রসম চালু করে, ওটা যদি ভালো হয়, ইসলামের সাথে সুন্নতের সাথে সাংঘর্ষিক না হয়, তাইলে ওই আমলটা যারা করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তিনি শুরু করেছিলেন ওনার নামে, ওই আমলকারী তো সওয়াব পাবে, আবার ওনার আমল নামে এই সওয়াবগুলি যেতে থাকবে। আবার যদি কেউ খারাপ রসম চালু করে, খারাপ একটা ফালতু জিনিস চালু করে, ওই খারাপ জিনিস করতে যে যত গুনাহ করবে, ওই গুনাহটা যিনি শুরু করেছিলেন তার আমল নামে গুনাহগুলি যাবে। তাহলে শবে বরাত যেই রাত্রটায় কেউ নামাজ পড়ে, আমি কালকেও তো যা দেখলাম, আমার পুরাটা মসজিদ ফজর পর্যন্ত ভরা ছিল। আমার মসজিদ ফজর, আমার মসজিদের নামও দিয়েছি আমি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার আগের মসজিদ যারা গিয়েছেন সেখান থেকে আগের মসজিদটা নাই, মানে মসজিদ আছে, আমি চলে আসছি আপনাদের হাদিয়ার টাকা দিয়ে 4 কোটি 80 লক্ষ টাকার জায়গা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফিরখানার জন্য আল্লাহর মেহেরবানি রেজিস্ট্রি হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। ওই জায়গায় 4.5 কাঠার উপর মসজিদ, আর গতকালকে আল্লাহর কাছে চেয়েছি কমপক্ষে 12 কাঠার উপর একটা মসজিদ করতে চাই। আর আল্লাহর কাছে দয়া ভিক্ষা আছে, আল্লাহ 24 অক্ষরে কালেমা, ওই কালেমার দিকে তুমি খেয়াল করে 24 কাঠা জায়গা যদি তুমি দিয়ে দিতে, মানে প্রায় 35% জায়গা, 36% জায়গা যদি তুমি দিতা, 24 কাঠা মানে 24 কালেমা শরীফের 24টা অক্ষরকে সম্মান করে, আল্লাহ তুমি যদি 24 কাঠা দাও, এইটা হলো আমি বোনাস চাই, কিন্তু 12 কাঠা আমি অরিজিনালি চাই। 12 রবিউল আউয়ালের সাথে মিলায়া আমি 12 কাঠা জমির একটা মসজিদের ফ্লোর যদি হয়, মসজিদের অনেক সুন্দর করে সাজানো যাবে, আলহামদুলিল্লাহ বলুন। বর্তমানে 4.5 কাঠার উপর চলছে বাবা। আমি দেখলাম সারাটা রাত, আমি দেখেছি, নিজের চোখে দেখলাম, অনেকে হয়তো লাইভও দেখেছেন আমার মসজিদের অনুষ্ঠান। এই দেখলাম যে ম্যাক্সিমাম মানুষগুলা, আমার মুসল্লিগুলা, কেউ দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছে, দেখলাম কেউ দেখতেছি দুরূদ শরীফ পড়তেছে, কেউ দেখতেছি জিকির করতেছে, কেউ দেখতেছি সলাতুত তাসবিহ, আমি নিজেও পড়েছি, সলাতুত তাসবিহ পড়তেছে। শবে বরাতের কাজটা দেখেন, মানে কোন কাজে ভাইরা বিরোধিতা, আমি গালি দিই নাই, আমি গালি দেওয়ার না বক্তা না, কোন কাজের বিরোধিতা আমার ভাইরা করতেছে। কাউরা দেখতেছি দাঁড়ায়া মিলাদ পড়তেছে, কাউকে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, কাউকে দেখতেছি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কাউকে দেখতেছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কেউ দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছে, কেউ দেখতেছি সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, কাউকে দেখলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কাউকে দেখলাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে। আমার মসজিদের কথা বলতেছি, কাউকে দেখতেছি তাহাজ্জুদ পড়তেছে, কাউকে দেখলাম নিয়ত করেছে আমার কাছে দোয়া চাই, হুজুর বাজান দোয়া চাই, আমি 100 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছি। হ্যাঁ মুসলমান, তুমি কয়দিন সুদখোরের বাসায় গিয়ে বাধা দিয়েছো, সুদরা খাওয়া যাবে না, দেও নাই।
কয়দিন তুমি বেনামাজিকে বুঝিয়েছো নামাজ তোমাকে পড়তে হবে, নাইলে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে, বুঝাও নাই। কয়দিন তুমি পরের জায়গা দখল করে খাইতেছে মানুষ, হাজার হাজার মানুষ একজনের জায়গা আর একজনের জোর করে দখল করে খাচ্ছে, ওই ব্যাপারে কয়দিন তুমি তাদেরকে বুঝিয়েছো, বুঝাও নাই। জবাব দিবা কি? আর অথচ মানুষ ইবাদত করতেছে সেইটা বাধা দিতেছ। বাবা, এখন আমার মায়ের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে ইবনে মাজা শরীফের মধ্যে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 14ই, যে গতকালকে যেই দিনটা গেল, এই দিনটার ব্যাপারে আমার মায়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমার ভাইরা, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, গতকালকে যে ইবাদতটা করেছিলেন, এই ইবাদতের ব্যাপারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14ই দিনটা আসবে, দিনটা আসার পরে যখন দিনটা শেষ হয়ে রাতের আগমন হবে, ফাকুমু লাইলাহা, 14ই দিবাগত রাত্রে তোমরা রাতের বেলা সারা রাত জেগে জেগে ইবাদত করবে, ওয়াসুমু নাহারাহা। আজকে তো আমি দেখেছি অনেক হোটেলে পর্যন্ত দেখলাম যারা মেসিয়ারি করে এরা ইফতার করতেছে। আজকে 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 দেখলাম, আমি নিজে ইফতার করেছি রাস্তায়, আমি নিজে ইফতার করেছি। আমার সাথে রায়হান যে নাথ শরীফ বললো, রায়হানও ইফতার করেছে আমার সাথে, না ও করছে, এখানে একটা হোটেলে করেছে। হাজার না কোটি কোটি মানুষ আজকে রোজা রেখেছে। এরা কত বড় খারাপ মাইন্ডের মানুষ। রোজা রাখে মানুষ কাউকে কোন মন্ত্রীর খুশি করার জন্য না। রোজা একমাত্র একটা ইবাদতই আছে যেটা দেখানো যায় না, সেটা হলো রোজা। এটা দেখানো, নামাজ দেখায় ইবাদত করা যায়, রোজা হজ দেখানো ইবাদত হইতে পারে, নামাজ দেখানো ইবাদত হইতে পারে, লম্বা সিজদা দিবেন দেখানো হইতে পারে, কিন্তু রোজা কিন্তু দেখানো যায় না। সে রোজার ব্যাপারে এই বছর কি বলছে জানি না, গত বছর এটা বলতেও কষ্ট লাগে যে এই শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, নাউযুবিল্লাহ। কষ্ট কোথায় রাখবেন? কষ্ট কোথায় রাখবেন? কষ্টটা কোথায় রাখবেন? ওই মায়ার নবী বললেন গত রাত্রে, ফাকুমু লাইলাহা, যখন 14ই দিবাগত রাত, শাবানের 14ই দিবাগত রাত্রটা আসবে, তোমরা রাতের বেলা ইবাদত করবে। আসুমু নাহারাহা, পরের দিন, আজকের কথা যেটা আজকে যারা কোটি কোটি মানুষ রোজা রেখেছেন, আসুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখবে। নবীজির ঘোষণা কেন জানো? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, সূর্য যখন গ্রুপ হয়ে যায়, সূর্যটা যখন ডুবে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে, দুনিয়ার সাথে যেই আসমান, এই আসমানে আমার আল্লাহ চলে আসেন, অথবা আমার আল্লাহর রহমত, বরকত, নিয়ামত, আল্লাহর বরকত রাজি প্রথম আসমানে চলে আসেন। আর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমাদেরকে কি? আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কে গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও,
আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোন সময়? যে লিগুরু ইলা লিগুরু বিশামসে ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরু বিশামসে, যখন সূর্যটা ডুবে যায়, সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আসার পরে জিজ্ঞাসা করা শুরু হয়, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। হে আমার উম্মতে মুহাম্মাদিন, আমার হাবিবের উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ ডেকে ডেকে বলছি, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ আজকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুম ফারজুকাহু, কে আজকে তোমরা রিজিকের অভাবে আছো, অনেক কষ্ট করছো, চাকরি নাই, ব্যবসা নাই, রিজিকের কষ্ট করতেছো, আমি আল্লাহর দরবারে আজকে রিজিক চাও, চাকরি চাও, যাই চাইবা রিজিকের ব্যাপারে আমি আল্লাহ আজকে তোমাদের রিজিক দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাদের বিপদ মুক্ত করে দিব। এইভাবে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 10 বার নয়, কোটি 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 বার সারা রাত আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ওই যে সূর্য ডুবার পর থেকে জিজ্ঞাসা শুরু হলো, কে গুনাহ করেছো ক্ষমা চাও, ক্ষমা দিব, কে রিজিকের কষ্টে আছো রিজিক চাও, রিজিক দিব, কে বিপদে আছো বিপদ মুক্তির জন্য দোয়া করো, বিপদ মুক্ত করে দিব। সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ কোটি কোটি বার জিগাবে, চিল্লায়া কি মারহাবা বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালকে তো সবাই যাচ্ছে, মোটামুটি কয়টা পর্যন্ত করবেন? 11 তারিখ না যাওয়া ঠিক হবে। আমার কাছে কয়েকটা কথা দেখলাম। একজন খতিব বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিবরাইল ফেরেশতাকে দেখা মাত্র অজ্ঞান হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। হুজুরের কাছে আমার প্রশ্ন, সিদরাতুল মুনতাহা যায়া জিবরাইলকে আমি আর যাইতাম না মেরাজের রাতে। হুজুরের খতিবের জিগায়ের যে মেরাজের দিন কি জিবরাইল আরশে গেছিল কিনা, এটা হুজুরের যে খতিব সাহেব বলছে, এটা যে জিবরাইল কি আল্লাহর আরশে গেছিল মেরাজের রাত্রে, তা মিথ্যা তো আর বলতে পারবো না, বলবে না যায় নাই। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখেছেন রেদওয়ানিয়া লাইব্রেরি থেকে, ঢাকা বাংলা বাজার। এই কিতাবের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর যেতে পারবো না সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি না বলে অনেক মুনাফিকরা কয় তুমি নাকি আমার উস্তাদ, নাউযুবিল্লাহ বলেন, তা তুমি যাইতে পারবে না, আমার তো যেতে হবে, আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, কিন্তু তোমাকে ছাড়া আমি যাব না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সামান্য অগ্রসর হই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। হুজুর, জিবরাইল নিজের ঘোষণা যে আমি যদি একটু সামনে যাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলে গেলেন আল্লাহর আরশ মুআল্লায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কোনো ক্ষতি হলো না। মেরাজ শরীফে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হলো, সিনা মোবারক ফাড়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আমার কলিজা মোবারক বের করেছেন, আলাদা ধুইতেছেন, আমার কলিজা বের করলে আমি ঠাস করে মরে যাবো, কথা কয় না। হুজুরেরটা যেই খতিব, সেই খতিবেরটা যদি বের করে কলিজা মাছ বাঁচবো,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কলিজা মোবারক, হার্ট মোবারক, হৃৎপিণ্ড মোবারক বের করেছেন এবং আলাদা ধৌত করতেছেন জমজম মোবারকের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেয়ে চেয়ে দেখলাম। আমরা কেউ অপারেশন হলে, আমার আব্বাজি মোত্তালেবের আমি আসলেই ভালোবাসি, কমিটির সবার পক্ষ থেকে আব্দুল মোত্তালেবের একটু ভালো জানি বেশি, ওই অবশ্য পক্ষ থেকে যোগাযোগ বেশি করে, সবাইরই ভালো জানি। কমিটি যেহেতু 7বার আমারে আনছে, তাইলে ওদের কমিটির মধ্যে আমার ব্যাপারে মতভেদ খুব কম মনে হয়। কারণ যদি আমার বিরুদ্ধে লোক বেশি থাকতো তাইলে আর আমার আনা যাইতো না, ঠিক কিনা? যে কমিটির মধ্যে আমার মনে হয় ওরা সবাই কমার বেশি আমাকে মহব্বত করেন, আমি এদেরকে মহব্বত করি। কারণ একটা বক্তা 1বার 2বার আনলে আর পরে আর আনতে চায় না, আমার 7বার আনছে, আলহামদুলিল্লাহ বলুন। তো অপারেশন করলে কিন্তু ঘোষণা আসে যে আপনি 3 মাস 2 কেজিও উঠাইবেন না, এরকম ঘোষণা আছে না, ডাক্তার বলে দেয়। কাউকে বলে 3 মাস, কাউকে বলে 6 মাস, কাউকে বলে সারা জীবনও আপনি কিছু উঠাইবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অপারেশন হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক, সিনা মোবারক ফেরেছেন, ফারার পরে আবার কলিজা মোবারক ধৌত করে আবার লাগিয়ে দিয়ে আবার সিনা মোবারক আটকিয়ে দেওয়া হলো। এখন নবী রওনা করবে। আমি আসছি 265 কিলো, আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কোটি বিলিয়ন বিলিয়ন কিলোমিটার মেরাজের রাত্রে যাবেন। আমার জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন একটুও সময় দেওয়া লাগলো না, মাত্র অপারেশন হয়েছেন আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাইল আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হলো না। জিবরাইল কিন্তু অপারেশন হয় নাই, জিবরাইল কিন্তু ভালো। সিদরাতুল মুনতাহা জিবরাইল কয় আমার দ্বারা সম্ভব না, নবী কয় যেতে হবে, তোমাকে ছাড়া যাব না। এই কিতাবটায় আসছে নবী টানি উপরে, জিবরাইল টানি নিচে। জিবরাইল কয় আমি যাব না, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাকে ছাড়া আমি যাব না, তোমাকে যাইতেই হবে। এইভাবে টানতে টানতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একটু উপরে উঠিয়ে ফেললেন। কিতাবে আসছে জিবরাইল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আর সেই জিবরাইলকে দেখে বুঝি আমার নবীজি অজ্ঞান হয়েছে। আপনি এই জ্ঞান লইয়েই চলেন। জানি তো আপনারা কোন পার্টি, আপনারা ওই পার্টি। বাবা জাদাকা দল্লান ফাহাদ। আয় হায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরা এই আয়াতের তাফসীর করছে। এটা তাফসীর বলবো না, এটা দুষ্টামি করছে যে আমার নবীকে আল্লাহ বলে এই অর্থ তুমি করলাবে না। অর্থ করছে নবী আপনাকে গোমরাহির মধ্যে পেয়েছি। নাউজুবিল্লাহ বলুন। হায় 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 হায়, একটা উম্মত কি এই অর্থ করতে পারে? অথচ আমার আলা হযরত এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদান। হাবিব, আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি। সুবহানাল্লাহ বলো। যদি এইটা তোমরা দল্লান ফাহাদাকে গোমরা বলো, তাইলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই আয়াতের সঠিক অর্থ যেটা সেটাও করো, ঈমান থাকবে। তো ভাই, যদি এই ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন এইটার অরিজিনাল যে অর্থ, সেই অর্থ যদি কেউ করে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোমরাহি, এটা তুমি কেমনে রাখলা? কারণ আমার নবীর ব্যাপারে তো আল্লাহ বলেছেন 28 পারার 11 পৃষ্ঠায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। নবী, আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহ। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা ওয়াজাদাকা দল্লান ফাহাদার অর্থ করে নবী নাকি গোমরার মধ্যে ছিলেন। নাউজুবিল্লাহ। খতিব সাহেব হুজুর, মনে হয় আপনি ওই দলে আছেন, নাইলে এই কথা আপনার মুখ দিয়ে বের হইতে পারে না। আপনি কি পড়েন নাই কিতাব? জিবরাইল এসে একদিন মাঠের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সীমার সাথে মাঠে গেলেন। জিবরাইল আরো 2জন ফেরেশতা নিয়ে আসছে।
আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। সীমা এসে দৌড় দিয়ে বললেন, মা আমার ভাইজানকে 3 জন লোক শুইয়ে দিয়েছেন, আমার ভাইজানের সিনা মোবারক ফেরে ফেলেছেন, তাই নাকি? হ্যাঁ। যায় দেখতেছেন আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন। বয়স মোবারক, ছোট্ট বয়স মোবারক, হাকিকতে তো কোটি কোটি বয়স মোবারক, মারহাবা। তো আম্মা জান যে জড়িয়ে ধরলেন, বাবা কি হয়েছে তোমার? আম্মা এই ঘটনা। কি ঘটনা? আমার সিনা মোবারক ফেরে, এরপরে ধৌত করলো আমার সব কিছু, এরপরে আবার ফিট করে দিলেন। ফিট করে দেওয়ার পরে 2টা পাল্লা আনা হলো, মা মিজান আনা হয়েছে। এক পাল্লায় আমাকে রাখা হয়েছে, আর এক পাল্লায় 10 জন উম্মত রাখা হয়েছে। একজন বড়, এই জিবরাইল বলতেছেন নবীকে এক পাল্লায় দাও। মাদারের নবুওয়াত কিতাবের নাম মাদারের নবুওয়াত। এই ভারত উপমহাদেশে যারা প্রথম হাদিসের চর্চা শুরু করেছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারের নবুওয়াতের মধ্যে যে নবীজিকে এক পাল্লায় দাও আর নবীজির 10 জন উম্মত এক পাল্লায় দাও। এই কার পাল্লা ভারী হয়েছে? রসুলের পাল্লা ভারী হয়েছে। 100 জন উম্মত এক পাল্লায় দাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় দাও। এই কার পাল্লা ভারী হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হয়েছে। 1000 উম্মত এক পাল্লায় দাও, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর পাল্লায় দাও। কি হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় ভারী হয়েছে। 4র্থ নম্বরে জিবরাইল নিজে ঘোষণা করলেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি জিবরাইল সহ সমস্ত মাখলুকত যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজির শক্তি যে বেশি সেটা আরেকটা বাস্তব প্রমাণ, যে সমস্ত কিছু আমরা ফেরেশতা জগৎ সহ সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হবে। আল্লাহ কোথায় যাব, কোথায় কি করব? আমার আল্লাহর কোরআনে আসছে কোন ফায়াকুন। আল্লাহর কোনো ব্যাপারে চিন্তা করার দরকার নাই। এদের ইমানে গন্ডগোল, এই লো কথা ভাই, আর কিছু। আমি গালিগালাজ করতে জানি না, এন আমরা জইলে ভালো হইতো আর কি, এককার দুয়াল হইতো কথা কোনো খেলি। আমি গালি দিতে, তবে আমার ভাইদেরকে বলবো, আপনি কোথায় লেখাপড়া করেছেন? কোন মাদ্রাসা? আপনার ওস্তাদরা কি এই শিখাইছে আপনাকে? আমার আল্লাহর কি কোনো ব্যাপারে চিন্তা করার দরকার আছে? আমার আল্লাহ কোরআনে নিজে বলেছেন, আমি যদি বলি কোন হয়ে যাও, কোনের অর্থ হলো কি? হাও। আমি যখন বলি হাও, আর কোনো চিন্তা লাগে না, আমি যেটা হইতে বলি সেইটাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আবার যদি কিছু ধ্বংস করতে হয়, এইটা আমার চিন্তার করার দরকার হয় না। ফায়াকুন, আমি যদি বলি ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। কোন ভাই নাকি বলেছেন, আমার আল্লাহ নাকি কোরআন শরীফ নাজিল করার আগে 40 বছর বলে কোরআন শরীফ নাজিল করার ব্যাপারে চিন্তা করা লাগছে। হুজুর একজনে আমার আল্লাহর ব্যাপারে, মানে আসলে এদের ভয় নাই, যেহেতু এরা এইটাও লিখতে পেরেছেন যে আল্লাহও নাকি মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ। মিথ্যা বলার ক্ষমতা আল্লাহ রাখেন, এই কথা যাদের জবান দেওয়া বাইরে সে, এগুলা বলা তো তাদের জন্য স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বাজান? এরপরে কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বললে নাকি আল্লাহ পাক নবীজির কণ্ঠ মোবারক চেপে ধরতেন। আহা, এই জন্য আমি লিখেছি করুণার ভিতরে। আজকে গজল কই নাই, একটা কইছিলাম 500 টাকা দিয়া গেছে, গেলা জানি, যাক গোড়ার দিন একটা গজল কে 500 টাকা পাইছি। কোরআন আমি লিখেছি এই করুণার মধ্যে, তোমরা পেয়ে গেছো ফেসবুকে মনে হয়। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো ইমানদার দে না যেতে চাই মদিনা। এই সুরটা পরিচিত সুর,
আপনার চিটাগাং শিল্পীর এই গজলটা বেশি গায়, ও হাসানান কিনানা ও হাসানান কিনানা, এই সুরে এই গজলটা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখ, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বাবাজি শাক্কা কামারা সিরাজাম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। আমার বদদুয়া তো করতে পারতেছি না, আল্লাহ যেন আমার ভাইদেরকে ইসলামের সঠিক জ্ঞান দিয়ে দেয়। একটা কথা মনে রাখলে আমার 7 বার আসা সার্থক হবে, সেটা হলো ওই ইসলামী দলই সঠিক ইসলামী দল, যেই দলে আল্লাহর ইবাদত যেমন আছে, পাশাপাশি নিজের জানের চাইতে নবীজিকে বেশি মহব্বত করেন, মানে রসুলের মহব্বত আছে। যে ইসলামী দলে ইবাদতও আছে, রসুলের মহব্বতের কথাও আছে, এটা হলো সঠিক ইসলামী দল। ওই ইসলামী দল সঠিক ইসলামী দল নয়, যে ইসলামী দলে আল্লাহর ইবাদতের কথা আছে, কিন্তু প্রিয় নবীর মহব্বতের, রসুলের শান আর মানের কথা বললেই হুজুর হুজুর সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার পরের আয়াতটা কি পড়েছেন? কোন আয়াত? সাল্লু হ্যাঁ মাশাআল্লাহ, মানে হাফেজ সাহেব নয়, হাফেজ সাহেব নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের পরেই হলো আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়ার আয়াতরা। হ্যাঁ, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, ইমানদাররা দুরূদ পড়ো এবং রসুলের প্রতি সালাতু সালাম জানাও। এই আয়াতের পরের আয়াত হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়, রসুলকে কষ্ট দেয়, আমার আল্লাহকে লাআনাহুম, আপনাদেরকে শিক্ষা হওয়া উচিত, লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য লানত গজব দুনিয়ায়, তাদের জন্য গজব আখিরাতে। এরপরে আল্লাহ বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাই আল্লাহ দুরূদ আর সালাম না পড়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, কারণ এই দুরূদ সালামের পরের আয়াতটাই হলো কষ্টের আয়াত, আল্লাহ রসুলের কষ্টের আয়াত। আল্লাহ তো ইচ্ছা করলে এই কষ্টের আয়াতটা আরো 5 পৃষ্ঠা পরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দুরূদ সালামের পরেই আল্লাহর এবং রসুলের কষ্টের আয়াতরা নাজিল করেছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, রসুলের উপর দুরূদ সালাম না পড়লে আমি আল্লাহও কষ্ট পাই, আমার রসুলও কষ্ট পায়। এখন আল্লাহ রসুল কষ্ট পাইলে দুনিয়ায় গজব, আখিরাতেও গজব। আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানার এক হুজুর ভালো বক্তা ছিল ওই লাইনে, এই স্টেজের মধ্যে বক্তৃতা করতে গিয়ে বারবার দুরূদ আর সালাম মিলাদের কিয়ামের বিরুদ্ধে মুখ ভেঙ্গাইতো। ভেঙ্গানি বোঝেনি চিটাঙ্গের মানুষ কি বলে এটারে? মুখ ভেঙ্গানি বোঝে না? এই জীবনে নাসিরনগর থানায় বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। নাম আর নিলাম না, নাম নিতে আমার লজ্জা লাগে এদের নাম। হ্যাঁ, আল্লাহ যে বলেছেন রসুল কষ্ট পাইলে, আল্লাহ কষ্ট পাইলে 2 বার গজব দিবে, দুনিয়ারটা শেষ হয়েছে তাদের। আমার আল্লাহ চেহারা পরিবর্তন করে দিলেন, দুরূদ আর মিলাদ নিয়ে ভেঙ্গাভেঙ্গি করলো, আমার আল্লাহ চেহারা পরিবর্তন করে দিলেন। একটা মানুষের চেহারা তার ছিল না। আর একজন হুজুর আপনাদের এদিকে 36 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও যাদেরকে বুখারী পড়াইছে, ওই ছাত্ররা মৃত্যুর একদিন আগে, 6 মাস আগে হইলো মানুষ ভুলে যেত। তো ভাই কথা কন না, কি লিগা যে 6 মাস আগে ঘটনাটা ঘটছে, 6 মাস পরে হুজুরে মারা গেছে? না, মৃত্যুর মাত্র একদিনও না, মানে কয়েক ঘন্টা আগে, মৃত্যুর কয়েক ঘন্টা আগে যাদেরকে বুখারী পড়ানো হয়েছিল, ওই বুখারীর ছাত্ররা যে অফিস ভাঙচুর করলো, তার মৃত্যুর আগে তাকে জীবনের শ্রেষ্ঠ অপমান করে দেওয়া হলো। আল্লাহর কোরআন তো মিথ্যা হবে না। আর এক হুজুর চিটাগাং প্যারোড ময়দানে
ফেসবুকের মধ্যে আসছে, চিটাগাং প্যারোড ময়দানে লক্ষ লক্ষ জনতাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন মিলাদে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এবং ওদের মধ্যে কাসিদাও পড়েছেন নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, সম্ভবত আমি শুনেছি এটা, নবীজির দুধমা হানিমা, খবরদার, এটাও বললেন হুজুরে, খবরদার একটা লোক বেয়াদবি করবেন না, হাঁটাহাঁটি করবেন না, দাঁড়িয়ে যান, রাসূলের মিলাদ হচ্ছে, দাঁড়িয়ে যান। ওই হুজুরই আর একটা মাহফিলে যেয়ে বললেন মিলাদের কোনো ভিত্তি নাই। আজকে লোকটা কিন্তু খুব কষ্ট পাচ্ছে, ওই লোকটা কিন্তু আজকে কষ্ট পায়, সেটা বললাম না, খুব কষ্ট। যে লোকটা এত সম্মানিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে আজকে সে নিকৃষ্ট হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনদিন মক্তবে পড়েন নাই, আবু বকর সিদ্দিক কোনদিন ভার্সিটিতে পড়েন নাই, ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন কোনদিন প্রাইমারিতে পড়েন নাই, হাই স্কুলে যায় নাই, দাখিল পাস করেন নাই, টাইটেল পাস করেন নাই, একজন সাহাবীও এইরকম স্কুল মাদ্রাসায় পড়েন নাই। তাদের একটাই পুঁজি ছিল হাবিবের নুরানি কদম মোবারকে সময় দেওয়া। সমস্ত পৃথিবীর মক্কা মদিনার বর্তমান ইমামরা সহ যত যত এই বেয়াদব আলেম আছে, হকপন্থী আলেম আছে, সারা বিশ্বে আলেমদের এলেম যদি একসাথে করা হয়, তো ভাই আমরা তো বড় আলেম, সারা বিশ্বের সমস্ত আলেমের এলেম যদি একসাথ করা হয়, বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে কেন? বেলাল তো পড়তে যায়ই নাই, বেলাল পড়তে যায়ই নাই, অথচ সমস্ত পৃথিবীর এলেম যদি, আলেমদের এলেম যদি একসাথ করা হয়, বেলালের 1 মিনিট না 1 সেকেন্ডের এলেম সমান হবে না। এটা পাইলাম কোথায়? মুসলিম শরীফ, যে তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করো, আর আর আমার সাহাবীরা যদি 1টা দেরহাম দান করে, আমার সাহাবীদের 1 দেরহামের সমান তোমার উহুদ পাহাড় স্বর্ণ। কিন্তু উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার দৈর্ঘ্য, পাশ একটা উঁচা আছে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আমি নিজে অনেকবার গিয়েছি এই উহুদ পাহাড়ে। এই পাহাড় কত কোটি মন স্বর্ণ হবে, লক্ষ না, কত কোটি মন স্বর্ণ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই কোটি কোটি মন স্বর্ণ দান করো, আমার সাহাবীদের 1 দেরহামের সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। তো আমার ভাইরা, আমার বাজানেরা, অনুরোধের সুরে বলে যায়, এইটা শুনে লাভ নাই, এইটা হলো পুরান কথা, নবীজি মাটির তৈরি, এইটা পুরান কথা। এই এখন যে 2-3টা আগে শুনছি, এইটা হইল নতুন জিনিস। এই মাটি আর নূর, এইটা পুরান কথা। এইটা আমরা যদি 1 লক্ষ দলিল দিই আর মানি না, কথা কন না কে লেগে।